আজ তৈরি করেছিলাম পাগদা চিংড়ি দিয়ে পটল চিংড়ি। তো চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, পটল আলুও আলাদা করে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। আলু পটলগুলোকে ভেজে নিয়ে আলাদা রাখতে হবে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা পটল আর চিংড়ি দিয়ে একসাথে মিশিয়ে কষিয়ে নিয়ে তৈরি করে ফেলুন আলু পটল চিংড়ি। এইভাবে তৈরি করলে স্বাদটাও দুর্দান্ত হবে। আজকের রেসিপিতে থাকলো আলু পটল চিংড়ি। দেখুন কীরকম হয়েছে রেসিপিটা, অবশ্যই জানাবেন।